নমস্কার। আমি এখন সমাজে কিছু বৈষম্য ভাব নিয়ে কথা বলছি, যে জাতি প্রথা, তারপরে এগুলি নিয়ে আমাদের হিন্দু সমাজটা একেবারেই তো চলে গেছে ব্রাহ্মণদের জন্য, কিছু মুসলিমের জন্য, কিছু সমাজপতিদের জন্য খালি ছোঁয়াছুঁয়ি, খাওয়া খাই, এটা নিয়ে। তো এটা নিয়ে আমি কথা বলছি যে সমাজে আমরা বড় বড় মহাপুরুষদের দেখি বা ভগবানদেরকেও দেখি, তারা তো ভগবানের সৃষ্টিতে তো কোনো ছোট বড় নাই, সবাই তো ভগবানের সৃষ্টিতে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের জাতি ভেদ আছে, তবে জাতির মধ্যে যে আমরা সনাতন ধর্ম যারা অবলম্বী, আমরা সবাই একই জাত, যেমন মালাধারী জাত বলা হয়, যে আমরা সবাই সনাতনী, আমরা এক পতাকার তলে, এক বৃক্ষতলেই আমরা থাকব। এটার ছোট বড় এগুলি আপনার রাজা বল্লাল সেনে কিছু এখানে ঢুকে দিয়ে গেছেন। যেমন তখন সে তার বল্লাল সেনের রাজ্যত্ব রক্ষার জন্য সে কিছু কিছু কাজ করছেন। ব্রাহ্মণদের বলছেন যে আপনারা কাজকর্ম করবেন না, আপনারা পূজা পাঠ নিয়ে থাকবেন, আপনাদের জন্য আমি আলাদা দক্ষিণা টক্ষিণা টাকা পয়সার ব্যবস্থা করব, আপনারা উচ্চ স্তরে থাকবেন। আর বলছেন যে তার পরবর্তী যারা থাকবে, যেমন যারা যুদ্ধ করবে, যোদ্ধা থাকবে, দেশ রক্ষা করবে, তারা তার পর্যায়ে থাকবে। আর নিম্নে থাকবে কারা? নিম্নে থাকবে যারা গরু পালন করবে, ব্যবসা করবে, এই করবে, মানে এটা রাজাদের স্বার্থের জন্য তারা ব্যবসা ট্যাবসা করে আনবে, তাদেরকে কর দেবে, তাদের এটাতে মানে আছে। আর শূদ্র, আর শূদ্রদের রাখলেন কেন? যে তারা আমাদের ব্রাহ্মণদের এদের সবার সেবা করবে। এই হলো আপনার তার ওই রাজার মানে একটা ছিল, কর্তৃত্ব ছিল বল্লাল সেনের। তারপরে সে কী করলো, একটা আপনার ভেড়া বানিয়ে আনলো। ভেড়া বানিয়ে আনলো, বললো যে এই ভেড়াটা যে এক কোপে কাটতে পারবে, সেই আপনার তখন আমি বুঝতে পারবো যে এরা, তখন সব জাতি আসলো, কোনো জাতি ভেড়াটা স্বর্ণ দিয়ে তৈরি ছিল, কেউ কাটতে পারে নাই। তখন স্বর্ণকার বণিকের আইসা এটারে এক কোপে কাইটা ফেলাইল। এর জন্য এবার বললো যে তারা ভেড়া কাটা বণিক, এদেরকে উপাধি দিল কে? বল্লাল সেন। তো আসল কথা এগুলি সব হয়েছে আপনার নিম্ন স্তরের মন মানসিকতা, তাদের স্বার্থের জন্য তারা এগুলি করে গেছে। তো এরপরে আমি বলি যে আমরা যদি দেখি ভগবান রাম রামায়ণের মধ্যে গুহচণ্ডালের সাথে কিন্তু মিতালি করেছিলেন। সে একজন ক্ষত্রিয় রাজার ছেলে, রাজকুমার এবং পরম বর্ম ভগবান, তিনি যদি আপনার চণ্ডালের সাথে মিতালি করতে পারে, তাহলে আমরা কি? তারপরে দেখা যায় যে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও কিন্তু হিন্দু মুসলমান কাউকে ভেদাভেদ করেন নাই। তারপরে বাবা লোকনাথ, তিনিও কিন্তু সন্মের ভাব দেখিয়ে গেছেন যে সমান। তারপরে আমার শ্রী গুরু সত্যনারায়ণ রাম ঠাকুর, তার প্রথম মুসলিম শিষ্য ছিলেন চেরাগালি, তারা তালই আর পুত্রার সম্পর্ক ছিল। এখনও ডিঙ্গামানিতে গেলে আপনার হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ দেখবেন না। তাহলে কেন আমরা এগুলি ভেদাভেদ করি? তারপরে মনে করেন যে যখন শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ আপনি বক্তৃতা দিতে আসছিলেন, তখন 3 দিন পর্যন্ত তিনি খেতে পারেন নাই। তখন তার কাছে এসে একজন সুইপার বলল যে আমি তো সুইপার, আমি রান্না করে দিলে তো স্বামীজি আপনি খেতে পারবেন না। তখন স্বামীজি বলছিল তুমি রান্না করে দাও না, দেখো না আমি খাই কিনা। তাহলে তারা যদি এরকম করতে পারে, তাহলে আমি আর আপনি কে? তো স্বামী বিবেকানন্দ কে ছিলেন? তিনি কায়স্থ ছিলেন, নরেন দত্ত। তাহলে দত্ত হয়ে যদি সে এইরকম বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়েছিলেন, ভারতবর্ষ কি এমনকি আমেরিকা পর্যন্ত কাঁপিয়েছিলেন, তাহলে
কিসের জাতিভেদ। তারপরে আসেন রামপ্রসাদ, সে তো ছিল কায়স্থ, যার ডাকে নাকি মা সবসময় সাড়া দিতেন। তো মা বলতেন পিছন থেকে যে রামপ্রসাদ আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি, তুই দেখ। তখন বলতো যে না, তুই যদি আমাকে দেখা দিবি তাহলে সামনে এসে দেখা দে। সে কি ব্রাহ্মণ ছিল না পণ্ডিত ছিল? তো এগুলি সব বাজে কথা। আসল কথা হলো ভক্তি। আপনি ভক্তি যদি মনে থাকে তাহলেই আপনার মুক্তি। তো আবার দেখা যায় যে যখন হরিদাস আপনার হরে কৃষ্ণ কইরা জলের মধ্যে ভাসতে ভাসতে যখন নবদ্বীপে গেলেন, তখন অদ্বৈত ঠাকুর তাকে ধরতে গেছেন। তখন বলছেন যে ঠাকুর তুমি আমাকে স্পর্শ করো না, আমার জাতি গেছে, আমি মুসলিম ঘরে প্রতিপালিত হয়েছি। তখন আপনার অদ্বৈত ঠাকুর বলেছেন যে মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচিও মুচি হয়ে যায় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে তো কখনো অসুচি হতে পারে না। তাহলে আমরা এখানে কি বলবো? তারপরে মনে করেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাকি আপনি পুরীতে জগন্নাথ দেবের রথ চালানো হচ্ছে, রথের মধ্যে আপনি কিছুক্ষণ পরে দেখা গেল সব আপনার মুচি চামার ধোপা কায়স্ত যত বিভিন্ন জাত আছে সব দূরে দাঁড়ায় রয়েছে। শুধু রথ টানবে কারা? ব্রাহ্মণেরা, পূজারীরা, আর অন্য কেউ ধরতে পারবে না জগন্নাথকে, রথকে। যখন রথ চলছে না, এবার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এসে সবাই কর জোরে বলছেন যে প্রভু রথ চলছে না। তখন প্রভু বললেন, ওইখানকার রাজাকে নিয়ে তিনি গেলেন, বলছে কেন চলছে না? কয় এই দেখেন না। তখন এবার প্রভু নিজে বললেন যে এই আপনারা সাইডে যারা যারা দাঁড়িয়ে আছেন, এই কায়স্থ, সাহা, মুচি, ধোপা, কামার, আপনারা সবাই হাত ধরেন, ধরেন রথের দড়ি ধরেন। যখন রথের দড়ি ধরছে ঘর ঘরে এবার রথ চলতেছে। তাহলে এটাতে কি বুঝাচ্ছেন? এখানে বুঝাচ্ছেন যে ভগবানের কাছে কোনো জাতিভেদ নাই, ছোট বড় নাই, সবাই ভগবানের সন্তান। আর এমনও বলে গেছে যে কলিতে যে শূদ্রের কাছেই ভাব ভক্তি থাকবে, শূদ্রই আপনার ধর্মের দিকে পরিচালিত হবে, যে ব্রাহ্মণের পরমুক্ত থাকবে না। এটা 3000 বছর আগেই কৃষ্ণ দ্রৌপায়ণ বেদব্যাস এটা বলে গেছেন। তো এবার আসি আপনার কোনো কোনো ক্ষেত্রে শোনা যায় যে ছেলে সাধু হয়ে গেছে, হরির নামের ভক্ত হয়েছে, কৃষ্ণ নামের ভক্ত হয়েছে, মা ছান টান করে তার জন্য রান্না করছেন, কিন্তু সে রান্না ছেলে খাবে না। তো এটা কেমন ধর্ম? আমি এটা বুঝি না। এগুলি সম্পূর্ণ ভুল। এগুলি বলে বলে আমাদের সনাতন ধর্মটাকে যাও সামনের দিকে আগাবে তাও পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এটা তো হয় না। যে মার ঊর্ধ্বে কেউ নাই, যে পরম ভগবান বলেছেন যে যারা নাকি মাতা পিতার সেবা করে তাদের আর দেবতার পূজা করতে হয় না। তো আপনার একটা কথা বলে যে জলে যার বাস, মায় ছুলে পুঁতে মরে কি সর্বনাশ। তো মার থেকেই ছেলের জন্ম। এখন ছেলে নাকি মার রান্না খেতে পারবে না, মা বাবা মারা গেছে, ছেলে নাকি মুখাগ্নি করতে পারবে না। এটা কোন ধরনের ধর্ম, কোন ধরনের শাস্ত্র? তারা নতুন হালে কিছু কিছু সাধু শাস্ত্রবিদ তারা এগুলি বের করছেন। এটা করে আমাদের সনাতন ধর্মটারে আরো নিচের দিকে নিয়ে যাচ্ছেন। তারপরে যে পিতা মাতার ঊর্ধ্বে কেউ নাই, যে ধর্ম আদ্য গুরু হয়েছে মাতা পিতা, তোমারে ভজন কইরা পাইছি, তুমি এই ধরনের কথা কখনো বলতে পারবে না। যে ভক্তি যদি মনের মধ্যে থাকে এবং যদি আমার ভিতরে ভগবান সবার ভিতরেই থাকেন, এর জন্য একজন একজনকে ইস্কনের প্রভু বলে ডাকেন। আবার কিছু কিছু সাধু মন্ত্ররা বলেন যে ওই কালী কৃষ্ণ রাম এরা আলাদা আলাদা, এগুলি এরা আলাদা না। এরা ভগবান, প্রকৃত ভগবান হয়েছে নিরাকার ব্রহ্ম, তারে তার সাকার হতে হইতে তার ইচ্ছে হয়েছে, তাই তিনি সাকার হয়েছেন। তো আমরা মনে করি যে সৃষ্টিকর্তা একজনই, তিনি বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিভিন্ন কাজের জন্য তিনি
প্রকাশ পেয়েছেন বিভিন্ন শক্তি জুড়ে। তো এক এক তিন, তিনে এক, এটা মানলে আমাদের সব কিছু মানা হবে। এই যে আমি নতুন নতুন যারা সাধুমন্তরা আপনার সমাজে কিছু কথা বলেন, আপনারা একটু, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, একটু ভাইবা চিন্তা বললেন যে এগুলি উল্টা পাল্টা কথা বলবেন না। আমরা চাই আমাদের সনাতন ধর্মটা যাতে আগে যায়। আমরা কোনো বৈষম্য চাই না। তাদেরকে যেভাবে সহজ সরলভাবে আমরা ধর্মপথে নিতে পারি। আমাদের সনাতন ধর্মটা হচ্ছে অনেক গভীর। আপনি যত গভীরে যাবেন ততই তার মধু পান করতে পারবেন। আমরা সবাই কি করি, আমরা উপরে উপরে কিছু কিছু জানি, কিন্তু তার ভিতরে যে অমৃত আছে সেই অমৃতের সন্ধান আমরা কেউ করি না। যার কারণে আমাদের মধ্যে উঁচা নিচা এগুলি ভেদাভেদ থাকে। তো সর্বশেষ আমি বলছি যে ভগবান যখন কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সেই যুদ্ধের মধ্যে যুধিষ্ঠির মন খুব খারাপ, যুদ্ধে যুধিষ্ঠির যদিও পাণ্ডবদের জয় হয়েছিল কিন্তু কুলক ক্ষয় হয়েছিল। এই জন্য যুধিষ্ঠির মনে শান্তি পাচ্ছেন না। তিনি তো ছিলেন ধর্মপুত্র, ধর্মের ধারক ছিলেন তিনি। তখন শ্রীকৃষ্ণকে বললেন যে আমি এখন কি করব। তখন শ্রীকৃষ্ণ বললেন একজন বৈষ্ণবকে তোমার সেবা করাতে হবে। তো বৈষ্ণব কোথায় পাবে? তখন ভগবান বললেন যে আমি তার বলছি কোথায় পাবে, যে তোমরা ভক্ত রুহিদাসের কাছে যাও, ভক্ত রুহিদাসের কাছে যাও, ওখানে গেলে তোমরা ভক্ত পাবে। সে কিন্তু যাতে মুচি, সে মুচির ব্যবসা করে, জোতার ব্যবসা করে, জোতা তৈরি করে। তখন এবার যুধিষ্ঠির বলল যে ভীমকে যেতে। তখন শ্রীকৃষ্ণ বললেন যে না, ভীম উগ্র এবং খুব গরম, ভীম গেলে হবে না, অর্জুন যাও, তার কাছে নত হয়ে হাত জোর করে তাকে নিমন্ত্রণ করে আসবে, যে দুপুরবেলা যাতে সে হস্তিনানগরে এসে তোমাদের গৃহে সে নিমন্ত্রণ রক্ষা করে। তখন অর্জুন গেলেন, গিয়ে দেখলেন যে উনি বসে আছেন। উনি তো অবাক, দেশের রাজা, রাজা আসছে আমার পুরীতে, আমার ঘরে, এই ছিন্ন কুঠিরে, আমি তো একজন মুচি, আমি জোতা তৈরি করি, জোতা বানাই, জোতা বিক্রি করি, এই তো আমার ব্যবসা। তো ভগবান এইভাবে আমাকে দয়া করলো। এরপর বলল যে প্রভু আমি তো আপনার নিমন্ত্রণ গ্রহণ করছি ঠিকই, তবে আপনি দুপুরবেলা আসছেন, আপনি কিন্তু না খেয়ে যেতে পারবেন না, আপনাকে খেতেই হবে।